আজকে কোরআনের দুটি ক্ষুদ্র অথচ প্রসিদ্ধ আয়াত দিয়ে শুরু করব। বন্ধুরা, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমের সূরা আত-তাওবা এর 119 নং আয়াতে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সঙ্গী থাকো। আবার মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হাদিদের 20 নং আয়াতে বলেন, এই দুনিয়ার জীবন কেবলমাত্র ধোঁকার সামগ্রী। আল্লাহু আকবার। আমরা হয়তো এত সরল ও সদাশ্রুত আয়াতদ্বয়ের সম্পর্কে তেমনটা সচেতন কিংবা সজাগ নই, কিন্তু আমরা জানি না যে এই আয়াতদ্বয়ের মর্মার্থ কতটা গভীর ও কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চলুন আল্লাহর প্রিয় নবী ঈসা আলাইহিস সালামের জীবন থেকে একটি ঘটনার মাধ্যমে উক্ত আয়াতদ্বয়ের প্রায়োগিক মাহাত্ম্য অনুধাবনের চেষ্টা করি। একদিন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তার সাথে দুজন সফর সঙ্গী নিয়ে বের হলেন। পথিমধ্যে তারা খাবারের উদ্দেশ্যে এক জায়গায় অবস্থান করলেন। ওনাদের কাছে আহারের জন্য 3টি রুটি ছিল, যার মধ্যে একটি রুটির সন্ধান পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম ও তার সফর সঙ্গী দুজন সহ 2টি রুটি তারা আহার করলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বারবার জিজ্ঞেস করছেন, উক্ত রুটিটি কে খেয়েছ? কিন্তু যে ব্যক্তি খেয়েছে সে অস্বীকার করে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে পুনরায় পথ চলতে থাকলেন। কিছুক্ষণ পর তারা এক অন্ধ ব্যক্তির সামনে এলেন এবং তিনি আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তির চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, আমি তোমাকে আল্লাহর নামে বলছি, বলো তৃতীয় রুটিটি কে খেয়েছে?